প্রিয় দর্শক, শ্যামল সিলেট মাল্টিমিডিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অবস্থান করছি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকাতে এবং আজ রমজানের সকালবেলাতেই মদিনা মার্কেটের দুই ব্যবসায়ীর ভিতরে একটি উত্তেজনা দেখা দিয়ে গেছে। আসলে কি কারণে উত্তেজনা দেখা দিয়েছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা রয়েছি সুরমা স্ন্যাক বারে। আসলে ঘটনাটি কি ঘটেছে, সুরমা স্ন্যাক বারের যিনি প্রোপাইটার রয়েছেন তার সাথে একটু কথা বলবো আমরা, এবং তার আগে সুরমা স্ন্যাক বারের যে পরিস্থিতিটা আছে পরিস্থিতিটা আমরা আপনাদেরকে দেখাতে চাই। এখানে কিন্তু সকল জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা আসলে একটি হোটেল ব্যবসায়ী এবং মূলত দিনের বেলা তারা হোটেল খোলা রাখেন না, কিন্তু মাহে রমজান উপলক্ষে ইফতারি সামগ্রী কিন্তু তারা তৈরি করেন এবং বিক্রি করেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইফতারি সামগ্রী কিন্তু দোকানে ছড়িয়ে ছিটিয়ে আছে, দোকানের যে চুলা রয়েছে সেটিও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং আমরা একটু প্রথমেই কথা বলতে চাই এই হোটেলে যিনি কাজ করেন তার সাথে একটু কথা বলবো। আপনার সাথে আপনি একটু আসেন, আপনার সাথে একটু কথা বলবো, মালিকের সাথে আমরা একটু পরে কথা বলি যে আসলে কি ঘটেছে। সকালে 5টার মধ্যে দোকান খুলছি, খুলিয়ে আমি এই খিচুড়ি পাইছি। খিচুড়ি বানানোর পরে টিনটা আমরা লাগাই, এটা তার দোকানে দুমা যায় কি বলতে আমরা টিনটা লাগাই রাখছি। উনি আইসে বললো আমাকে, ভাই এই টিনটা তো আমাদের বাড়িতে গেছে কি। আমি বললাম যে এক কাম করেন, আমার 1 মিনিট সময় দেন, চুলা তখন জ্বালাইছি আর খিচুড়িটা যখন আছে উপরে 1 মিনিট সময় দেন, আমি টিনটা বাইরে ঢুকাইতেছি। কই আমি ঢুকতে পারছি না, উনি আমাকে টিন লাখ মারি উনি ফেলাইতেছেন সপ্তাহে। সিলিন্ডার জ্বলন্ত অবস্থায় আসলো, তাড়াতাড়ি করে সিলিন্ডার আমি পানি দিয়ে লিমাইছি, না সিলিন্ডারটা শুধু আগুন ধরে দিই। উনি ওই যে নুবা মালিক সাইদুল ইসলাম, অনেক গালাগালি করছেন। কালকে থেকে দোকান খুলতে পারবেন না, দোকান খুললে অসুবিধা হবে, এই ফল্লা ফাটাইলি দোকানদারি আর খোলা যাবে না, হয়ে গালাগালি করছেন। এটা মনে কথা বলে বোকাবাকি করছে। আসলে উনি আমার অনেক দিন থাকি আমার লোকে খুব বেশি বাদ ব্যবহার করেন এবং আমার প্রায় সময় হিন্দু বলি আমার হুমকি দেয় যে হিন্দু তুই মালা উল্টলে এখন পিটিআই কাছ থেকে বিদায় করতে হইব, বুঝছে? তুই হিন্দু, তুই এখন তোর লগে আর কোনো ভালো ব্যবহার দেখাইব না, তোর এখন পিটিআই দোকান চালাইতে হইব। আমি যে উনার কি ক্ষতি করছি, আমি আজ প্রায় 40 বছর থাকি, আমি এই মার্কেট প্রতিষ্ঠিত হওয়ার পর থাকি আমি এখানে দোকান। আবার উনি আজ মনে হয় 6 মাস বা 1 বছর হয়ে আইছে। উনি আবার হোটেল আছে এখানে দেখিয়া আইছে, আবার পরে এখন আমার সাথে এই বাদ ব্যবহার করতেছে। আজকের ঘটনা এই আইসিয়া বলে যে ওনার চিন গুলো ওদিকে একটু লুকি গেছে, এই চিন দিয়া উনি লাটটাইয়া সব আরো 2-4 লইয়া আইছে, সন্ত্রাসী হামলা এটা বুঝলি। আইয়া আবার এই সব মালামাল উস্তাইয়া ফালাইয়া আমার এখন আর ভালো ব্যবহার দেখাইব না, তোর লোক এখন বাদ ব্যবহার দেখাইব, ধরে পিটিআই কাছ থেকে বিদায় করবো। আপনারা কি মানে বাজার কমিটি বা প্রশাসনের হাওলা হয়েছিল? আমি বাইরে ফোন দিছি বাজারের, এরপরে আপনার এই জীবনে সফল বাইরে ফোন দিয়েছিলাম, উনি মনে হয় গুমো অনেক মানুষ আছিল এখানে, অনেক মানুষই আছিল। ওই সকালে তো 2-4টা দোকান খোলা হয়েছে। যারা এই মদিনা মার্কেটের অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে যে যারা এসেছেন বা শুনেছেন এই বিষয়টা কিভাবে তারা দেখছেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আমরা পুরো ভিতরের অবস্থাটা আপনাদেরকে দেখাতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক জিনিসই কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে খাবারের জিনিসপত্র সহ। আসলে এই রেস্টুরেন্টে যা ইফতারের জন্য কিন্তু আয়োজন করা হয়, ইফতারের আয়োজনের যে সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে একটি রমজানের সকালে ঘটনা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? উনি তো ইফতারের আয়োজন করেন অনেকদিন ধরে, আর আমরা ছোট থেকে উনারে দেখলাম এই বাজারে ব্যবসা করা। 100 টাকা 150 টাকা যখন দোকান ভাড়া, আমরা ছোটবেলা যখন চলাফেরা করি পার্শ্ববর্তী মার্কেটের পাশে আমাদের বাড়ি ছিল। তো উনি খুবই ভালো মানুষ, ভদ্র মানুষ, নিরহ মানুষ, সরল মানুষ, কারোর সাথে ঝগড়া না, কারোর সাথে ইয়া না। সাইদুল ভাই সাথে উনার এই দুমা নিয়ে আমরা তো আসা যাওয়া করি, চা খাই, বাজারে শ্রমিক মানুষ কাজ করি, উনার দোকানে চা খাই আই। সাইদুল ভাই সমস্যা হয়, দুমার জন্য সমস্যা, আগুনের জন্য সমস্যা, উনি টিন দিচ্ছেন, এটাও আমরা জানছি। আগে টিন আসিল না, টিন দিচ্ছেন। এরপরে যদি সমস্যা হয়, মালিক আছে, বাজারের সভাপতি সাবেক, বর্তমানে উনি সভাপতি থাক আর না থাক, বাজারের রক্ষাকর্তা আমির সাহেব, উনারাও জানাইতে পারে। এইভাবে লাগতে মারাটা উচিত না নিরহ মানুষকে। আর হিন্দু তুলা গালাগালি করবো কেন? আমাদের দেশে হিন্দু মুসলিম আর বৌদ্ধ খ্রিস্টানের তোফাতটা আসে কেন বারবার? এই দেশ স্বাধীন করছে সবাই মিলিয়া,
হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন দল করতে পারে, রাজনৈতিক দল করতে পারে, এটা যাদের অধিকার। কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই জিনিস কথাগুলো আমাদের দেশে আসবে কেন? এটা কেমন কথা? স্বাধীন দেশে তাহলে কি এই দেশে স্বাধীনতা নাই? হিন্দুর কোনো স্বাধীনতা নাই, মুসলিমের ধর্মটা আসবে কেন? উনি ধর্ম নিয়ে গালাগালি করেন। ওনার কাছে একদিন আমি ওই মসজিদ মার্কেটে দোকান থাকতে মোবাইল কিনেছিলাম, ওনার কাছ থেকে ব্যাটারির গ্যারান্টি ছিল। 1 সপ্তাহ পরে ব্যাটারির লো হয়েছে, আমি গেছি ওনার কাছে, উনি আমার বন্ধ দেখায় দেয় করিমুল্লাহ মার্কেট দেখায় দোকান। আমি বললাম যে আপনার কাছ থেকে নিচ্ছি, আমি করিমুল্লাহ থেকে কেন চেঞ্জ করবো? মানে ওনার মন মানসিকতা ভালো না, ওনার ব্যবহারও ভালো না। এই বাজারে আমি 15-16 বছর ছিলাম না, সিলেটের বাইরে কাজকর্ম করছি, শিখছি, এখন আবার নিজের মাটিতে এসে কাজকর্ম করছি। আইসা দেখি এই বাজারে কিছু লোকে দায়িত্ব পাইছে বাজারে, উনি সাবেক সভাপতি, উনি কিছু লোক এমন দায়িত্ব পাইছে যে দায়িত্ববান মানুষ না, এরা দায়িত্বে পাইয়া দায়িত্বে অবহেলা করে, আর এই দায়িত্বের ক্ষমতায় মানুষের সাথে দুর্ব্যবহার করে। তার মধ্যে সাইদুল ভাই একজন। আপনারা এখন চাহিদা কি তাতে? আপনি একজন না, এটা ন্যায় বিচার হোক। এটা বাজার কমিটি যদি দেখেন ভালো কথা, বাজারের হর্তাকর্তা আছেন, বাজারের মুরব্বী আছেন, ওনারা দেখুক। হ্যাঁ, এটা কঠিন ভাবে বিচার হোক। উনি আসলে সত্যিকার হচ্ছে, আমার কথা না, আপনি পুরো বাজার জিজ্ঞেস করেন, এই বাজারে যারা আছেন পুরানা লোক সবাই চিনে ওনারে। খুবই ভালো মানুষ, নিরহ মানুষ, সৎ মানুষ। ওনার সাথে এই আচরণটা, ব্যবহারটা ঠিক হয় নাই। বাচ্চা কাচ্চা নিয়ে কোন রকমে এই দোকানদারি করে সংসার চালাচ্ছেন। আসলে আমার হ্যাঁ। জানবো যে এই ঘটনা কোন সময় ঘটনা ঘটেছে, আপনার নাম কি? একটু বলবেন। ওর নাম মোহাম্মদ রানা হোসেন। আমি ওনার দোকানে আজকে প্রায় 2 বছর ধরে চাকরি করি। উনি সকালে 9টার দিকে দোকানে খুলছি, খোলার পরে দেখা যায় যে একটু টিন বুধ আমার ছোট গুরুত্ব যে টিন বুধের ভিতরে নিয়ে দিয়ে দিয়েছে। উনি আবার পরে আমার ডাকলো, ভাই টিনটা তো ভিতরে গেছে। আমি বললাম ঠিক আছে ভাই, আমার চুলার মধ্যে খিচুড়ি আগুন যখন ধরাইল, তা আমার 1 মিনিট সময় দেন, আমি টিনটা আবার আমাদের বাড়ি আনতেছি। ও কথা বলতে আমি ঢুকতে পারি না, উনি লাঠিয়া সবটা ফালাইছেন। বলে বলাউন তুই না ডাকতে পারবে না, বলাউন দোকানদারি করতে পারবে না, তুই যাইতে গিয়ে যা সব তোমাকে গালাগালি করছে। অনেকে আমরা কিছু বলি নাই। এরপরে উনি আইসে ভিতরে বলাউন তখন লোলা বাড়াইলিম, এগুলো উনি মানে খুব একটা রাব ব্যবহার করছে। এবার আমরা অনেকে আপনার নামটা বলবেন। আসলে আপনারা কি আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা? আমার নাম বিপুল চন্দ্র দাস। আমি প্রায় 40 বছর থেকে প্রতিষ্ঠানে আছি। আমি আইনত ব্যবস্থা, আমি ত্রিপল লাইনে বন্দি ছিলাম, তারা আইসা এগুলা করিয়া নিছে। এখন তারা বলছে যে বাজার কমিটি যদি না করে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবে। ঘটনার সময় কখন এই ঘটনা ঘটেছে? সকাল 9টার দিকে। প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছিলাম সিলেট মদিনা মার্কেট পয়েন্টে সুরমা স্ন্যাক বার যেটি রয়েছে, সেই স্ন্যাক বারের পাশের দোকানের আরেকজন ব্যবসায়ী সকালবেলা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং এই প্রতিষ্ঠানের যিনি মালিক তিনি কিন্তু এটাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করছেন। এবং এখানে যারা সব মানুষজন রয়েছেন তারাও কিন্তু এখানে এসে ভিড় করেছেন এবং তারাও কিন্তু এই ঘটনার সুষ্ঠু দাবি জানিয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, সুরমা স্ন্যাক বারের পাশাপাশি কিন্তু নোভা টেলিকম, এবং এই টেলিকমের যিনি প্রোভাইডার মোহাম্মদ সাইদুল ইসলাম, ওনার বিরুদ্ধেই কিন্তু সুরমা স্ন্যাক বারের যিনি প্রোভাইডার রয়েছেন বিপুল চন্দ্র দাস, তিনি অভিযোগ করছেন ওনার দোকানে উনি ভাঙচুর করেছেন এবং উনি সরাসরি বলছেন এটি একটি সন্ত্রাসী হামলা। যদিও তিনি 999-এ কল করেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং ওনারা ভিজিট করেছেন। এবং যেহেতু এটি বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি এখানে ইনভলভ রয়েছেন এবং তারাও বিষয়টি অবগত আছেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেছেন যদি ব্যবসায়ী সমিতি বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করে তাহলে তারা ঠিক আছে, আর না হলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় দর্শক, আমরা এখনকার পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।